রাজনগর কুলিছড়া পঞ্চায়েত সভাপতির আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের যোগসাজশে বিষ প্রয়োগে মৃত্যু ঘটেছে বলে অভিযোগ। মোবাইল চ্যাটের সূত্রে তদন্তে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনাটি কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। তাৎক্ষণিকভাবে পুলিশ ইমরান হোসেন বড়ভূয়ার স্ত্রী রিনা বেগম বড়ভূয়া এবং বিজু লস্করকে আটক করেছে। উত্তেজিত জনতা ইমরানের বাড়িতে অবস্থান করা আত্মীয় ইমরানের শ্বশুর, শালক, শালিকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ক্ষুব্ধ জনতা ভাগা শেরখান সড়কের মোড়ে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আমাদের আন্দোলন চলছে, চলবে, ইমরানের হত্যাকারীর ফাঁসি দিতে হবে, ইমরান হত্যাকারী ফাঁসি দিতে হবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, ইমরানের হত্যাকারীকে ফাঁসি দিতে হবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, ইমরানের হত্যাকারীকে ফাঁসি দিতে হবে। কাছাড় জেলার রাজনগর কুলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূয়ার মৃত্যুর রহস্য অবশেষে উদ্ঘাটিত হয়েছে। স্ত্রী রিনা বেগম বড়ভূয়া এবং তার প্রেমিকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তাকে কীটনাশক প্রয়োগ করিয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর, শালক সাদিক আহমেদ লস্কর এবং জ্যেষ্ঠ শালিকা সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। গত 10 আগস্ট ভোরে নিজের বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল রাজনগর কুলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূয়াকে। প্রথমে তার স্ত্রী রিনা দাবি করেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি স্বামীর মৃত্যু হয়েছে। পরিবার এবং গ্রামবাসী প্রথম দিকে তা মেনে নিলেও ইমরানের স্ত্রীর পরকীয়া সম্পর্কের গুঞ্জন ক্রমেই সন্দেহ বাড়ায়। প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা না হয়, অর্থাৎ ময়নাতদন্ত না হয়, রহস্য আরও ঘনীভূত হয়। এই ঘটনার মোড় ঘুরে যায় ইমরানের ভাই নাগিব বড়ভূয়া এবং তার দুই বন্ধু রাহুল আহমেদ লস্কর এবং বচন লস্করের তৎপরতায়। বচনের মোবাইলে তার স্ত্রী রিনা এবং বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাটিং ধরা পড়েছে, যেখানে রিনা বিজুকে আশ্বস্ত করে লিখেছিলেন, ইতিমধ্যে কবরের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আর কোনো টেনশন নেই। এই তথ্য হাতে পেয়ে তারা সরাসরি পুলিশকে জানায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিজু পুরো ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে নেয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ ধলাই উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা ইমরানের বাড়িতে অবস্থান করা ইমরানের শ্বশুর, শালক, শালিকাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করেছেন। তবে জনতার প্রবল প্রতিক্রিয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীকেও পরিস্থিতি সামাল দিতে অনেকটাই বেগ পেতে হয়। জনতা ওই রাতে শ্বশুরের বলেরো এবং শালকের বেলানো গাড়ি ভাঙচুর করে বলে জানা যায়। এদিকে আজ ভোরে প্রায় 5 শতাধিক মানুষ ধলাই থানার দিকে মিছিল নিয়ে রওনা হন। অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি ভাগা বাজারে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ক্ষুব্ধ জনতা ভাগা শেরখান সড়কের মোড়ে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্লোগানে ফেটে পড়েন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বর্তমানে দক্ষিণ ধলাই জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করবে। আমরা রাজনগর কুলিছড়া জিপির প্রেসিডেন্ট বিগত 12 দিন আগে মৃত্যু হয়েছে। আমরা ভেবেছিলাম হঠাৎ কিছু হয়েছে, কিন্তু কালকে রাত্রে থেকে আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক দুজন মিলে ওনাকে হত্যা করেছেন। তো আমরা রাত্রে থেকে এখানে জনগণ ভিড় করছেন। জনগণ এটাই চাইছেন যে একজন ভালো মানুষকে হত্যা করা হয়েছে। এত অঞ্চলের অনেক গরিব মানুষ, অনেক মেহনতি মানুষদেরকে সবসময় উনি সাহায্য করে গিয়েছেন এবং বর্তমানে কয়েকদিন আগে তিনি শপথ নিয়েছেন রাজনগর কুলিছড়া জিপির সভাপতি হিসাবে। 10 জন গ্রুপ সদস্যর সমর্থন নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জিপির উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশা নিয়ে শপথ নিয়েছিলেন। কিন্তু এই 2 জন মিলে ওনাকে হত্যা করেছেন। তো আমরা মাননীয় ডিসি, এসপি এবং
আমাদের দলাই থানার ওসি মহোদয়কে অনুরোধ করছি যাতে আমরা এই অঞ্চলের মানুষ সুবিচার পাই এবং ইমরান হোসেন বড়ভুইয়াকে যারা হত্যা করেছেন ওদেরকে যাতে অতি সত্বর ফাঁসি দেওয়া হয়। একটা ম্যাজিস্ট্রেট তদন্ত করিয়া আমরা এখানে দলাই ওসি আসুন, আমি এসপি স্যারের কাছে আমি মানে অনুরোধ করি আর যে এইরকম একটা আমরা মানে মানুষ আমরা এখান থেকে হারাইছি আর তারে জোর জবস্তি করিয়া তারে মার্ডার করা হয়েছে, এই জিনিসটা তদন্তের মাধ্যমে সম্পূর্ণ জিনিস বাইরে হয়ে আইব। আমরা চাই আর তদন্ত করিয়া এই জিনিসটা বাইর করিয়া যারা যারা এই ঘটনা করছে তারারে যেভাবে আমরা ইমরানরে যেভাবে হারাইছি তারারে ওইভাবে মানে আমরা ভারতের যে সংবিধান যে আইন আছে এই আইনে এরারে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা হইল সারার দাবি। আপনার দাবিটা কি? এই দাবিটা হইল গিয়া মানে এরারে ফাঁসি দেওয়া হোক যারা এই জিনিসটা করছে, কারণ ইমরানের মৌত আমরা মানে আর কে মানিয়ে নিতে পারছি না। সবর চেহারা পাই আমরা চাইছি এই দিন যেদিন গেছি জনজাত থেকে লাগাইয়া লাস্টে আমি সিন্নির দিন মানুষ পাইছি, এই তোমার চাকরিজীবী মানুষ পাইছি, যে জায়গাত গেছি একটাও মানুষের কাছে গল্প যে ইমরানের যে এই মোড়টা এটা যায় প্রত্যেক মানে ছোটর থেকে লাগাইয়া বড়র থেকে বয়সী মানুষের। এরপরে আরো ঘটনা হই না ইমরান জেল মানে যে শূন্যতা হয়েছে যে মানে খুলিচলার দিকে বা আমরা দক্ষিণ দলের দিকে, এটা ইমরান যাওয়ার পরে আমি টের পাইছি। আপনারা বিশ্বাস করতে না, ইমরান যখন আসলো রাজনগর গুলা জিনিস আমার কাছে আইতো না, কিন্তু ইমরান যখন নাই কেন প্রায় এই সপ্তাহটা গিয়া মানে কতজন মানুষ হয় আবার ইমরানে আমার ওটা শেষ করে দিছিল, কতটুক রয়েছে ওটা শেষ করে দিচ্ছে, কতটুক রয়েছে মানে মানুষের একটা শূন্য হয়ে গেছে আর এই জায়গাটা। আমরা চাই এই প্রকৃত মানে যারা যে এই ইয়ে করছে সমাজে কলঙ্কিত করছে এরারে প্রকৃত সাজা দেওয়া হোক। যারা যারা অ্যারেস্ট হয়েছেন খবর পাই, অ্যারেস্ট কয়জন হয়েছে? মানে সব ষড়যন্ত্র ভাবে তারা মার্ডার করা হয়েছে। আমি যে এই লাশটা খেলে খালা হইল আমার দ্বারা আজকে যে তার যে চেহারাটা আসলো আর এই চেহারাটা মানে ইয়োর মতো না আর এই যে চেহারা আসলো তার এই চেহারাটা ইয়োর মতো না, মানে নর্মাল না। এটা প্রত্যেক মানুষে কইছে যে এই চেহারাটারে মানে আর যে পুরা কালো হয়ে গেছে। তখন আমরা চাই আর সম্পূর্ণ মানে তদন্ত যদি করা হয়, তদন্ত করলে গিয়ে মানে সম্পূর্ণ জিনিস বাইর হইব। আমরা চাই আর যে এই জিনিসটা মানে সমাজের মানে অন্ধ করে বেলাই দিছে, মানে যে ঘটনা হয়েছে আর এই সমাজটারে নষ্ট করে বেলাই দিছে। আমি চাই আর যে সম্পূর্ণ ফাস্ট্যাগ আদালতে যে আমরা প্রায় মানে আমরা ইন্ডিয়ার মধ্যে পাই 1 মাসে 2 মাসের মধ্যে সাজা হয়, ওই রকম ফাস্ট্যাগ আদালত সুন্দর কথা হয়েছিল আমার ভাইয়ে। ফাস্ট্যাগ আদালতও তার মানে আর যে বিচারক হইয়া মানে আর আমরা চাই 1 মাস 2 মাসের মধ্যে আমরা দেখতাম একটা নজির, এমন একটা ছেলে টাকা পয়সার লোভে বা যে কোনো কিছু লোভে একটা ছেলেরে মার্ডার করা হয়। আজকে তার ছোট ছোট 2 বাচ্চা আপনার চকুর জল আইছে। আপনি সেদিন যখন ভিডিও রাত লাগছে চকুর মানে জল আটটাইতে পারছিল যে ইমরান নাই। আমরা তুমি খবর পাই আইছো কিতা কইবা তুমি কিতা শাস্তিস? আমরা তো বাবা কোনো গরিব দুঃখী মানুষ আইয়া বেটার কাছে যেমন না খালিয়াতে ভিজিয়া গেছে, খুব ভালো ছেলেটা আসলো বুঝছো না। তখন আমরা খবর পাইয়া যেদিন আমি জেলা তাইছি যাতে শরীরটা আর খালা মলিন মুখ হয়েছে দেখিয়া কই দিবা মারলো নাকি, খুব কথাই আমার চকুর বানিয়ে গালটা আতাই আমি কান্দিয়া বার হইয়া গেছি।